স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 2 পেপার থেকে 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের 75 নম্বরের পরীক্ষা হয় ডিএসসিসি 2 পেপার এবং 2 ধরনের প্রশ্ন থাকে, 20 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। আমার সাজেশানে আমি মোট 20 নম্বরের প্রশ্ন 10টা রেখেছি এবং 5 নম্বরের প্রশ্নও 10টা রেখেছি। তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট 20 নম্বরের প্রশ্ন 6টা বলছি, ভালো করে প্রথমে মনোযোগ সহকারে শুনবে। 20 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট 6টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস সংক্ষেপে লেখো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা দেখো, শেষে তোমরা ইংলিশে সাজেশন পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য আলোচনা করো বা নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগের প্রভাব আলোচনা করো। পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগের প্রভাব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন থাকছে, নাগরিকদের প্রসঙ্গ। নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 6 দাগের প্রশ্ন থাকছে, প্রাচীন রোমে দাস ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ বা প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই 6টা হচ্ছে একদম টপ ইম্পর্টেন্ট প্রশ্ন 20 নম্বরের জন্য। এছাড়াও প্রাচীন গ্রিসে পলিসের বৈশিষ্ট্য, এটা দেখতে পারো। প্রাচীন গ্রিসের সমাজ অর্থনীতিতে দাসপ্রথার বৈশিষ্ট্য, এটা দেখতে পারো। আর সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ, এটা দেখতে পারো। এবং 5 নম্বরের আমি কিছু প্রশ্ন বলছি, ভালো করে শোনো। তারপরে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ সাজেশনটা দেখিয়ে দেব, যেখানে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা ইংরাজিতে প্রশ্নগুলো পেয়ে যাবে। 5 নম্বরের প্রশ্ন, টপ প্রশ্ন যেগুলো আছে, টপ 6টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, নিম্ন পুরাপ্রস্তর যুগ সম্পর্কে টিকা, মধ্যপ্রস্তর যুগীয় সংস্কৃতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ, প্রাচীন চীনে সাং আমলে রাষ্ট্র ব্যবস্থা আলোচনা, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো। 5 নম্বর প্রশ্ন আছে, প্রাচীন গ্রিসের দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব মূল্যায়ন করো, এটা। এবং প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা আলোচনা করো, এটা। এবং ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন, এই প্রশ্নটা। এবারে তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা আলোচনা করছি, সম্পূর্ণ সাজেশন তোমরা দেখে নাও। এবং শেষে তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্নপত্র আছে, প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্রটা দেখাবো। সেই প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র থেকে তোমাদের কোন প্রশ্নগুলো আসতে পারে কত নম্বরের জন্য, অর্থাৎ 5 নম্বরের কিছু প্রশ্ন ওখানে থাকে যেগুলো বড় প্রশ্ন আকারে এবারে আসতে পারে, বা বড় প্রশ্ন আকারে কিছু প্রশ্ন আছে যেগুলো 5-এ আসতে পারে, সেগুলোও আলোচনা করব। তাহলে সম্পূর্ণ ক্লাসটা তোমরা দেখতে থাকো। প্রথমে তোমরা বিগত বছরের প্রশ্নপত্র অর্থাৎ 2024 সালের প্রশ্নপত্রটা দেখো, কারণ এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, সেগুলো প্রথমে তোমরা বুঝে নাও এবং শেষে তোমাদের আমি লাস্ট মিনিট সাজেশনটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দেব। দেখো এখানে এই যে পোর্শনটা আছে, দেখো 5 নম্বরের প্রশ্নের এই যে পোর্শনটা আছে, এই পোর্শন থেকে কিছু প্রশ্ন তোমাদের 20 নম্বরের আসতে পারে। কোন প্রশ্নগুলো 20 নম্বরে এখান থেকে আসতে পারে? মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ, এটা আসতে পারে। তারপরে মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রহক সম্পর্কে এই যে টিকা, এটা এরকমভাবে আসবে না। মানব সভ্যতার বিবর্তনের ইতিহাস, এইটা তোমাদের বড় প্রশ্ন আকারে আসতে পারে, ঠিক আছে। এছাড়া যেটা আসতে পারে যে প্রাচীন রোমের রাষ্ট্র ব্যবস্থা, প্রাচীন রোমের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন, এটা তোমাদের বড় প্রশ্ন আকারে আসতে পারে। প্রধানত প্রাচীন মিশরের স্থাপত্য, এটা বড় প্রশ্ন আকারে নাও আসতে পারে, এটা আসার সম্ভাবনা কম। তারপরে সোলনের সংস্কার, এটা আসার সম্ভাবনা কম। আর স্টোইক দার্শনিক ভাবনা প্রসঙ্গে একটি টিকা,
এটা কম সম্ভাবনা আছে, তবে এটাও একটা 20 নম্বরের জন্য তোমরা দেখে যেতে পারো। তোমাদের প্রধানত এখান থেকে এই প্রাচীন প্রস্তর যুগ, তারপরে 2 নম্বর হচ্ছে বললাম যে মানব সভ্যতার বিবর্তনের ইতিহাস, এবং এই যে এটা আছে চয়ের দাগের প্রশ্ন, প্রাচীন রোমের রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল, এইগুলো 20 নম্বরে আসতে পারে। এবং এখান থেকে আসতে পারে পুরাপ্রস্তর যুগ সম্পর্কে টিকা, ঠিক আছে, এটা 5 নম্বরে আসতে পারে। প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য 5-এর জন্য তোমাদের দেখে যেতে হবে। তারপরে মানব সভ্যতার লৌহ প্রযুক্তির আবির্ভাব সংক্রান্ত ইতিহাস, এটা 5-এর জন্য তোমাদের দেখে যেতে হবে। তারপরে দেখো, তারপর প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য, এটা 5-এর জন্য দেখে যেতে হবে। তাহলে এই প্রশ্নটা, ক্ষয়ের দাগের প্রশ্নটা, গয়ের দাগের প্রশ্নটা এবং চয়ের দাগের প্রশ্নটা, এগুলো তোমাদের 5 নম্বরের জন্য দেখে যেতে হবে। আর এগুলো যেভাবে বলছি তোমরা অবশ্যই সেভাবে ফলো করো, সেভাবে দেখে যাও, তোমরা অনেক প্রশ্নই কমন পাবে, সমস্ত প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। এবার সম্পূর্ণ সাজেশনটা দেখো। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। 20 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, নিচে নিচে ইংলিশেও লেখা আছে প্রশ্নগুলো, বাংলা তার নিচে ইংলিশ। পরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল। নেক্সট আছে পশ্চিম এশিয়ার আদি লৌহযুগের প্রভাব আলোচনা করো, এটা 3 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্ন, প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা। পরে 5 দাগের প্রশ্ন, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 5 নম্বর প্রশ্ন হলো। এবার 6 দাগের প্রশ্ন, প্রাচীন রোমের দাস ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। 7 দাগের প্রশ্ন, মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি কী ছিল, অর্থাৎ মিশরের প্রাচীন রাজ্যের বৈশিষ্ট্য। তারপরে প্রাচীন গ্রিসে পলিসের বৈশিষ্ট্য। নেক্সট আছে প্রাচীন গ্রিসের সমাজ অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। পরের প্রশ্ন, সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা। নেক্সট, মধ্যপ্রস্তর যুগীয় সংস্কৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন হচ্ছে প্রাচীন চীনে সাং আমলে রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। নেক্সট, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। নেক্সট প্রশ্ন, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। পরের প্রশ্ন, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট, প্রাচীন মিশরীয়দের ধর্ম ভাবনা কেমন ছিল। নেক্সট, স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই হচ্ছে তোমাদের একদম সংক্ষিপ্ত সাজেশান, যেখানে আমি তোমাদের 5 নম্বরের প্রশ্ন 10টা বলেছি এবং 10 নম্বরের প্রশ্নও কিন্তু 10টা বলেছি। এটা কিন্তু একদম লাস্ট মিনিট সাজেশান।